তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কিন্তু এটা আমাদের জন্য না। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। তবে কোরআন সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা আমার আপনার জন্য না, এটা সাহাবীদের পক্ষেও সম্ভব ছিল না, এটা ছিল আল্লাহর হাবিবের জন্য। তিনি সব সমস্যার সমাধান দিতেন কোরআন থেকে, আর আমাদেরকে কোরআনের ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। এই জন্য হাদিস অস্বীকারী কখনো মুসলমান হতে পারে না। একটা নতুন ফিতনা বের হয়েছে, এদের নাম আহলে কোরআন। এরা কোরআন মানে হাদিস মানে না। এই দলটার নাম শুনছেন? দাবি করে আহলে কোরআন, মানে তারা শুধু কোরআন মানে হাদিসকে মানতে চায়। এদের ওয়ার্ল্ড ওয়াইজ একজন ঠাকুর আছে, ডক্টর তাজ হাসমি। 2021 সালে সে ডিবেটে আমার কাছে হেরেছিল। কানাডা এক বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি ডিপার্টমেন্টে সে চেয়ারম্যান। আর বাংলাদেশে যে ঠাকুর আছে আহলে কোরআন দাবিদারদের, এটা আবার গত 1 বছর আগে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। সুস্পষ্ট মনে রাখবেন, আল্লাহর হাবিবের একটি সহিহ হাদিস, সব হাদিস লাগবে না, একটি সহিহ হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কিরকম সহিহ হাদিস, এটা প্রশ্ন আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, قد اتفق المحدثون من أهل السنة والجماعة من أنكر حديثا صحيحا من أحاديث رسول الله صلى الله عليه وسلم قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, ওই রকম একটি হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কথা বুঝেন নাই? তাহলে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কিন্তু এটা আমাদের জন্য না। সমাধান করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে। আমাদেরকে সমাধান নিতে হবে হাদিস থেকে, ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। এই যে হুজ্জিয়াতুল হাদিস, হাদিসের যে প্রামাণ্যতা, এটার অস্বীকারী মুসলমান থাকবে না।